অথচ আগস্টের 5 তারিখের আগে যদি 500 না 5 জন এক জায়গায় হতে দিত, কত রকমের কথা বলতো বলেন তো। যেখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে, এখানে জঙ্গের তৎপরতা চালানো হচ্ছে, অথচ 500 এক জায়গায় কোনো ফতোয়া নেই। এই সুন্দর অবস্থান যিনি তৈরি করে দিলেন, অবশ্যই আল্লাহ তৈরি করে দিয়েছে এই ছাত্র ছাত্রী ভাইদের মাধ্যমে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই শব্দটা, এই যে বৈষম্য, এটা কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন। কারা এটা তৈরি করেছিল, উদ্ভাবন করে কাজে লাগিয়েছে আমি জানি না। সংস্কার যখন আরম্ভ করছেন, সংস্কার শুরু হয়ে গেছে, আমার আহ্বান থাকবে অতি তাড়াতাড়ি জালেমদের যারা দোসর ছিল এই মানুষগুলোকে এক্ষুনি সংস্কার করা লাগবে। এই 2 দিন 3 দিন পরে পরেই দেখবেন নতুন নতুন একটা করে ইস্যু বানাবে, আমি আনসার, আমি অমুসলিম। এমনকি 2 দিন পরে ওরা পতিতাদেরকে রাস্তায় নামাবে। জালেমদেরকে ঘৃণা করে শুধু আমি, আল্লাহ এত বেশি ঘৃণা করেন জালেমদেরকে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। ফি জিলালিল কোরআনে আছে, তাফসীর পুরা করতে গেলে সময় লাগবে, আমি অল্প কথায় বোঝাচ্ছি। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছিল। এখানে ইয়াজলিমুনান নাস আছে, ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই। যারা মুসলমানের উপরে জুলুম করেছে, মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করলেন, আপনি হামজার মামলার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। শোকের সংবাদ দিচ্ছি একটা, না এখন মনে হয় বলা ঠিক হবে না, দরকার নেই, না না না, এরা এটা আমার নিজের ব্যাপার, এটা কালকে বলবো। কালকে আছে মাহফিল গায়মানটা, কালকে না বলা নিষেধ আছে, আমি বলে ফেলেছি। চুপ করেন, আপনি বেশি বলছেন না। বলছি গতকালকে, আগামীকাল বলবো, আগামীকাল বলবো। আমি আগে একটা পাবো তো, এখন পেয়েছি কিন্তু এখনো 100 ভাগ না। কালকে বলবো ইনশাআল্লাহ, না সমস্যা আছে। আমার ভাইরা, আমি আয়াত দিয়ে যেটা বের করতে পেরেছি, পৃথিবীর মানুষ যদি আপনাকে মামলা দিত, এই যে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল রাষ্ট্র, শেষ হয়ে গেল, বের হয়ে আসলাম, হয়তো কষ্ট দিয়েছে 3 বছর মতো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে মামলা দায়ের করবে, অথচ নিজেই তিনি বিচারপতি, নিজে বিচারপতি, নিজে রায় দেবেন, নিজেই যদি মামলার বাদী হয়, তাহলে এই বিবাদী যিনি বলেন তো কি অবস্থা তার হবে। এই জন্য জালেম, এদের বিরুদ্ধে এই পৃথিবীর মানুষের মামলা না, আপনার বিরুদ্ধে আল্লাহর মামলা, আল্লাহ নিজে কেস করবে আপনার নামে। পরের শব্দটা আরো কঠিন। সুতরাং জুলুমের যে সর্বোচ্চ চূড়া আমরা যেটা আয়নাঘর হিসাবে দেখতে পেলাম, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর হয় না। আমার যতটুকু বিশ্বাস, আমি নিজে থেকে দেখেছি আয়নাঘরের মাটির নিচে বাস্তবতা যা মনে হচ্ছে, 18 কোটি মানুষ যদি এই জালেমদের সাথে মাফ করে দেয় দয়া করে, ব্যারিস্টার আরমানের বউ কখনো মাফ করবেন? কারণ আপনি তো ওই জায়গায় ছিলেন না, উনি নিজে বাস্তবতা টের পেয়েছেন। যতদিন পর্যন্ত আয়না ঘরের সাথে সম্পৃক্ত মানুষগুলো ব্যারিস্টার আরমানের কাছে, আমান আজমির কাছে মাফ না চাবে, আর ওরা মন থেকে মাফ না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না। যদি বলেন আল্লাহর চাইতে ওরা বড় হয়ে গেল, না, আল্লাহ ওদের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছে, কারণ ওটা হকফুল্লাহ না, ওটা হকফুল ইবাদ। আপনি হকফুল ইবাদ নষ্ট করেছেন। এরপরেও যদি কেউ জালেমের পক্ষ নিয়ে মাঝে মাঝে ইস্যু তৈরি করার জন্য, আপা কোনো ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই, এরকম কথাবার্তা বলে নিজেদেরকে যারা শক্ত করতে চাচ্ছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। এদের ব্যাখ্যায় হাদিস পেয়েছি,
আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামতে আমার হাতে হাউজে কাউসার পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু দুনিয়ায় যারা জালেম ছিল আর জালেমের দোসর ছিল এদের জন্য কাউসারের পানি হারাম। আপনি এখন টের পাচ্ছেন কথা কত দূর গেল। এরপরও যদি কেউ জালেমের পক্ষে ছাপায় গায়, আমার মনে হয় ওর বিবেক মরে গেছে, ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। এর চাইতে খারাপ ভাষা আমার আর জানা নেই। এরপরও কিছু মানুষ দেখবেন ছাপায় গাবে জালেমদের, আর মানুষ নেই, ওর কলব মরে গেছে। কলব মরে যায় কখন? কোরআনে কারীম জানিয়েছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক তিনটি ইন্দ্রিয় শক্তির কথা এখানে দিয়েছেন। যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, যারা চোখ দিয়ে দেখার পরও না দেখার ভান করে থাকে, যারা কানা শোনার পরও না শোনার ভান করে থাকে, এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। অথচ বাংলাদেশের দিকে তাকান, এই তিনটা ইন্দ্রিয় শক্তি কাজে লাগাচ্ছে না এরকম মানুষ বেশি। যদিও দিন পাল্টাচ্ছে, এখন অনেকে এখন এগুলো কাজে লাগাচ্ছে যে না আর কতদিন বোবা হয়ে থাকবো, বিবেকটা কাজে লাগানো দরকার। আমার সামনে 5 তারিখে 14 জন মানুষকে বিনা কারণে বিনা উস্কানিতে মেরেছে। বাংলাদেশ জামাত ইসলামের যিনি কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে ছিলাম ওনার আমি 4 দিন মাত্র। লোকটার যে আচরণ, মুআমালাত, মুআশারাত, বিশেষ করে ওনার যে আমল, ওনার যে ঈমান এবং ভরসা আল্লাহর প্রতি, আমি যে কোরআন হাতে নিয়ে বলতে চাই, এই বাংলাদেশে যদি কেউ টাটকা জিন্দা আল্লাহর ওলি দেখতে চায়, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন। কোন সন্দেহ নেই উনি ওলি, নির্ভেজাল ওলি। অনেক ওলির ভেতরে তো ভেজাল আছে, ওনার সাথে বাস্তবে মিশে আমি যা দেখলাম ওইটা বলছি। আপনি সেজদা দিয়ে 2-3 মিনিট 5 মিনিট থাকেন, অথচ কাশিমপুর থেকে আদালত পর্যন্ত এই মুরব্বী মানুষটা দাড়ি চুল ভুরু পর্যন্ত বেঁকে সাদা হয়ে গেছে। এই বৃদ্ধ যুবক প্রতিদিন 3-4টা করে হাজিরা দিয়ে এসে রাত 9টা-10টায় ঢুকতো কারাগারে। আমরা তো এমনিতেই দুর্বল মানুষ, তারপরও ঘুমিয়ে যেতাম 9টা, 9:30, 10টার ভেতরে। আর উনি কিছু জিকির করে দরুদ পড়ার পরে সেজদা দিত। এক একটা সেজদায় প্রায় 45 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ। উনি দেশের শহীদ পরিবারকে প্রত্যেককে 2 লক্ষ করে টাকা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দেওয়া আরম্ভ অলরেডি করেছে। রবিবারের দিন যাবে কুষ্টিয়াতে, 30 লক্ষ টাকা উনি বলেছে আপনারা এক জায়গায় করেন জেলা জামাতকে, যে আমি এগুলো যে এই পরিবারের 15 জন শহীদ দিয়ে আসবো 2 লাখ করে। এদেশের আরো তো অন্যান্য রাজনৈতিক দল আছেন, সবাই যদি আজ এগিয়ে আসতেন এবং যারা জুলুম করে টাকা পয়সা গুলো কামাই করেছে, এই টাকাগুলো যদি এখন সব ফিরিয়ে নিয়ে এসে এই মানুষগুলোকে দিতেন, স্বাধীনতার আসল সুখ পাওয়া যেত। এজন্য আহ্বান জানাচ্ছি, ইসলামী আন্দোলন একামতে দিনের দায়িত্ব পালন করতে গিয়ে এই কঠিন পরিস্থিতিতে যারা শহীদদের পাশে দাঁড়াচ্ছে, এ মুক্তভাবে কথা বলা, মুক্তভাবে চলাফেরা করার সুযোগ যাদের মাধ্যমে আল্লাহ করে দিলেন, আপনি যদি এখন তাদের গুরুত্ব না দেন তাহলে নিয়ামতের না শুকরিয়া হবে। অথচ কোরআন জানাচ্ছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। আর যদি নিয়ামতের গুরুত্ব না দাও, না শুকরি করো, গফুরি করো, আল্লাহ ওটা ছিনিয়ে নেবে, কঠিন বিপদের ভেতরে ফেলে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং একটা মানার তৌফিক দিন। বলেন আমিন। যারা জুলুম করেছেন তারা এখন কোন পর্যায়ে আছেন আপনি টের পেলেন? তারা হামজা
আর মামলার আসামি না, ওরা সরাসরি আল্লাহর কেসের মামলার আসামি। 2 নাম্বার শব্দটা তো আরো মারাত্মক। এবার বাস্তবের সাথে মিলান, দেখবেন মিলবে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা এই পৃথিবীকে অশান্ত করার জন্য, এই দুনিয়াকে অশান্ত করার জন্য, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা মাঝে মাঝে বিদ্রোহ করছেন, ওরা আজ হিন্দুদেরকে কাজে লাগিয়ে পারে নাই, হালে পানি নেয়নি, এরপরে লাগিয়েছে আনসারদেরকে। কি কাজ? আমি তো আনসারের কোনো কাজ খুঁজে পাই না। কয়েকদিন আগের রিপোর্ট, এ বাংলাদেশে 40,000 আনসার নিয়োগ হয়েছে, তার 33,000 হচ্ছে সব গোপালগঞ্জে। 64টা জেলার এক জেলায় যদি 33,000 নেওয়া লাগে 40,000-এর ভেতরে, আমরা কি ঘাস কাটছি? ওরা এমনি নেমেছে। এত অধিকার আদায় করার জন্য মাঠে নামার শক্তে 15 বছর কোথায় ছিলেন? কথা বলছেন কেন? দায়িত্বে যিনি এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আহ্বান জানাবো, পুলিশ ছাড়া যদি 5 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত চলতে পারে, আনসার ছাড়া এদের চলবে, কোনো দরকার নেই। ওইটা দিয়ে যখন কাজ হচ্ছে না, ওরা কিন্তু সামনে আর একটা জিনিস নিয়ে আসতেছে, ডাক্তারদেরকে। যে ডাক্তাররা, ডাক্তার নামে শুধু ছিল নাম, এই মানুষগুলোকে এখন সামনে নিয়ে আসার চেষ্টা আছে। এইটাও হালে পানি, জানার পানি আসবে না, কারণ দেশের ছাত্র সমাজ এখনো ঘুমিয়ে যায়নি। এরপরও দেখবেন যখন হবে না, তখন ওরা গার্মেন্টস এর মানুষগুলোকে কাজে লাগাবে, কারণ ওদের কাছ থেকে গোপন কথাগুলো আমরা আগে জেনে ফেলছি। গোপনে গোপনে উপর থেকে সাহস পায় যে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। এরকম বহু আছে, সব আগে থেকে বলে যায় যে সামনে ডাক্তারদের নামাবে রাস্তায়, এরপরে গার্মেন্টস শ্রমিকদেরকে। এটাও যদি না হয়, দরকার হয় গোয়ালন্দ ঘাটের প্রতি তাদেরকে নামাবে। যারা এদের সাহায্য করার জন্য, এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা বিদ্রোহ করছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। এটা তো আমি বানালাম। সূরা সূরার 25 নাম্বার পারার 42 নাম্বার আয়াত, এটা আমি আয়াত পারা পৃষ্ঠা সব বলে দিচ্ছি। এরপরও কারো অবিশ্বাস হলে আপনি কোরআন শরীফ নিয়ে তাফসীর এখানে নিয়ে আসে, আমি দেখিয়ে দিচ্ছি। মানে নিজেও পড়াশোনা করবেন না, আবার হামজা বলবে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? এখন কি 5 তারিখের আগে বাংলাদেশ এখন আছে? এখন 29 তারিখ, আপনি টের পাচ্ছেন? আবেগে লাফাবেন না। আহ্বান জানাচ্ছি, যখন সংস্কার আরম্ভ হয়েছে এই দেশে, আমার মনে হয় যাদের কারণে এই দেশের সবচাইতে বড় বড় জুলুমগুলো সংগঠিত হয়েছিল, তাদের নামের তালিকা করে এলাকা এলাকায় চার্ট টাঙিয়ে দেওয়া দরকার। চার দোকান থেকে শুরু করে সব জায়গায় ওদের নামের তালিকা টাঙিয়ে দিন। ভবিষ্যতে কোন জালেম যেন এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ওরা আসবে আবার ফিরে। কয়েকটার অবস্থা দেখে মনে হচ্ছে জালেমরা ফিরবে না, না, ওরা কিন্তু জাতে মাতাল। তাহলে ঠিক, আজকে একজন বক্তব্য দিয়েছে এক জালেমে যে আমরা জাতে মাতাল, তাহলে ঠিক আছে। এই জন্য জয়পুরহাট এবং নওগাঁবাসী আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আমি রাজনৈতিক ভাবে একটা দলের সাপোর্ট করি, ভালোবাসি, সাহায্য করি, কিন্তু এখানে কথা বলার জন্য আমি রাজনৈতিক পরিচয় নিয়ে আসিনি, আমি দাওয়াত নিয়ে এসেছি। কোরআনে কারিমের সঠিকটা আমি তুলে ধরবো, আপনাকে মেনে নেওয়া লাগবে। আর যদি বলেন না ভুল হচ্ছে, তাহলে আপনি নিয়ে এসে বসিয়ে রাখবেন, রাখেন। তো সঠিক যদি বলি ওইটা মানা লাগবে। এই যে বৈষম্য, কোরআনে কারিমে আল্লাহ কোনো বৈষম্য রাখেন, রেখেছে যে সকালে এক কথা বললেন, বিকালে আবার এক কথা, এরকম কথা কোরআনে আছে? নেই। যে কোথায় পেলে? নেই, কোথায় আছে? সূরা নিসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 82 নাম্বার আয়াত। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন
লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেন, কি হয়েছে তোদের, কেন আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করিস না? আমি আল্লাহ কোরআনে যত বক্তব্য দিয়েছি, পারস্পরিক বিরোধী কোন বক্তব্য কোরআনে কারিমে নেই। এটা যে আমি আল্লাহর কালাম, এটা তার এক নাম্বার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, আমি 500-র উপরে নাম পেয়েছি। যতগুলো মানুষের কথা শুনছি, প্রত্যেকে চায় যে বৈষম্য যা আছে সব যেন দূর হয়ে যায়। কথা বলেন না কেন? ওরা কোরআনে কারিমের এই আয়াতটা, এর বাংলা অর্থও যদি জেনে থাকে, কালকে যে গলজনের বক্তব্য শুনেছি, ওরা চায় এই দেশে কোনো বিষয়ে যেন বৈষম্য আর না থাকে। আমরাও এইটাই চাই। কোরআন ও কারিমে আল্লাহ এইটাই দিয়েছেন। দূর হওয়া যখন আরম্ভ হয়েছে, যাদের দ্বারা বদনাম হয়ে গেল এ দেশটার, যাদের দ্বারা প্রশাসনের বদনাম হয়ে গেল, যাদের দ্বারা বিচার ব্যবস্থার বদনাম হয়ে গেল, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। কারণ জালেমকে ছাড় দেওয়া মানে মাজলুমের উপরে জুলুম করা। রিমান্ডে যারা আল্লাহর পর্যন্ত ভুল ধরেছিল দেখেছিলাম, অথচ নামে মুসলমান। বিচার ব্যবস্থায় যারা উল্টা পাল্টা ইসলামের নামে বক্তব্য দিত, ওই চেয়ারে বসে বসে আমার সামনে একটাকে ধরেছে, বিসি আলাদা করে ফেলেছে। ওনাকে কাঠ গড়ায় দাঁড়িয়েও বলছে যে মারবেন, মারেন, তাই বলে আবার বিসি খেয়ে নেবেন। প্রত্যেকটা দিক এবং বিভাগের দিকে তাকান। বিচার ব্যবস্থা, প্রশাসন, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, যতগুলো বিভাগ আছে এই দেশে, এই সমস্ত জায়গাতে যারা ধ্বংস করার জন্য, জাতিকে একেবারে নিঃস্ব করার জন্য, চরিত্রহীন করার জন্য যারা যারা চেষ্টা চালিয়েছে, একটাকেও ছাড় দিলে হবে না, প্রত্যেকটাই ধরা লাগবে। এগুলো ওখান থেকে অপসারণ করেন খুব তাড়াতাড়ি। বাংলাদেশের 64 জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি, সকাল হতে হতে এদেরকে বাদ দিয়ে ওই জায়গায় অন্য কাউকে বসান। এগুলো সব জালেমের দোষর ছিল। কথা বলেন না কেন? নওগাঁবাসী, আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, শহীদদের ব্যাপারে কেউ যেন মুখ খুলবেন না, উল্টা পাল্টা ধারণাও করবেন না। এটা কোরআন দিয়ে আল্লাহ নিষেধ করে দিয়েছেন 1500 বছর আগে। যারা এগুলো করছেন, এখনো পর্যন্ত আপনি ঘরের ভেতরে আছেন, আপনিও থামেন। যদি ওই লোকটা রফিক, কয়েকদিন আগে লোকটা মা বসেছে যে আমার ভুল হয়ে গেছে, আমি কেমন যেন বলে ফেলেছিলাম। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা এ নাম নিয়ে, এ আবেগ নিয়ে খেলা করার জন্য যে মানুষগুলো এতদিন পর্যন্ত জাতিকে উল্টা পাল্টা বুঝিয়েছে, এ শব্দ দিয়ে এখন আর জাতিকে বোঝানো সম্ভব না। কারণ পাকিস্তানেরাও বলছে আমি কে, তুমি কে, ওরা রাজাকার। বাংলাদেশ বলছে কেন? কারণ আমরা তো বলেছি রাজাকার। আহ্বান জানাবো, এরকম উল্টা পাল্টা ধারণা মুখ দিয়ে তো কথা বলবেনও না, করবেন না। সুতরাং যারা এনে দিলেন আল্লাহ, এই আবাবিল পাখির মতো, আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিবার এবং যারা অসুস্থ হয়ে এখনো পর্যন্ত প্রায় 750-র উপরে এখন হাসপাতালে, আমার কুষ্টিয়াতে এখন প্রায় 23 জন হাসপাতালে পড়ে আছে। আল্লাহ এদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করুন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, যাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। কোরআন শরীফের ভেতরে বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন 56 বার। মেন নাম আমি পেয়েছি নবীজির 7টা। কয়টা? আপনি ঘুমাচ্ছেন? আমি এমনি বলছি না, এই কথার একটা শিক্ষা আছে এই জন্য। কারণ এই আরেকটা ষড়যন্ত্র শুরু হচ্ছে কিছু মানুষের দ্বারা, আমি ওইটা যেন নিরসন হয় এই কারণে এই শব্দটা বলছি। এদিকে তাকান, নবীজিকে আল্লাহ পুরা কোরআনে ডাক দিয়েছেন 7টা নামে, বিশেষ করে তার ভেতরে 1 নম্বরে ডাক দিয়েছেন ইয়াসিন।
ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। এই শব্দটা নিয়ে মুফাসসিরিনে কিরাম বিশেষ করে তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। তিনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজন, তার নাম মুহাম্মাদুর। এবার আসেন তো শব্দের ব্যাখ্যায় যাই। আল্লাহ যে নিজে ডাক দিলেন ইয়াসিন, হে নেতা। কিসের নেতা? সাজ্জেদুল আলামিন, জগৎ সমূহের নেতা। শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র ভারত, ইন্ডিয়া, পাকিস্তান না, এ দুনিয়ায় এখন 228টা রাষ্ট্র আছে। আপনি যেখানেই বাস করেন, এগুলো একটা গ্রহের ভেতরে পৃথিবী নামক এরকম বহু গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছে, যেখানে মানুষ যেতে পারে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গা আল্লাহর সৃষ্টি আছে, সেখানে আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। কেউ যদি মঙ্গল গ্রহে চলে যেয়ে বাস করতে চায়, যেহেতু আলামিন বহু বচন, এই হিসাবে মঙ্গল গ্রহে বসবাসকারী লোকটাকে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মানা লাগবে, মাস্ট বি। কেউ যদি চাঁদের দেশে বাস করে, যে আমি তো পৃথিবীতে নেই, আমি চাঁদে আছি, ওখানেও আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে। এই কথাটা যদি শুধু দুনিয়ায় শেষ হয়ে যেত আমি বলতাম না, এটা আখিরাতের সাথে রিলেটেড। এটা খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য মানুষকে ডাকবেন, দলে দলে ডাকবেন, পালে পালে ডাকবেন। হ্যাঁ, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব স্রেফ একা একা। কয়জন করি? এটা বিচারের প্রথম সিস্টেম। এদেশে যেমন 4 প্রকার বিচারের রায় হয়। সিএমএম কোর্টে হয় জয়পুরহাটে, জজ কোর্টে হয় জয়পুরহাটে, হাইকোর্ট আর এই বাংলাদেশের 64 জেলাতে নেই, এটা আছে শুধুমাত্র রাজধানী ঢাকাতে। হাইকোর্টের রায় যদি কারো বিপক্ষে যায়, সে বলতে পারবে না রায় আমি মানি না, এতটুকু তার বলার ক্ষমতা আছে যে আমি আরো উপরে যাব, আমি ন্যায় বিচার পাইনি। কোথায় যাবেন? যান সর্বোচ্চ আদালত, এই দেশে সুপ্রিম কোর্ট। কি কোর্ট? এই কোর্টের উপরে আর কোন কোর্ট আছে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের প্রথম সিস্টেমে যখন আপনাকে একা একা ডাকবেন, কি করবেন সেটা 5টা বিষয় ওখানে আছে। দ্বিতীয় নম্বরে বিচারের সিস্টেমে এবার আল্লাহ আপনাকে আরে ধাপে একা ডাকবে না, ভালো করে খেয়াল করে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এবার প্রতিটি মানুষকে ডাক দেবে তার নেতার সাথে। এটাকে আমি বানালাম, কথা বলেন। এবার আপনাকে আল্লাহ ডাক দেবে আপনার নেতার সাথে, আপনি যাকে মেনে চলতেন। এবার আপনি নিজেই বলেন তো, আগে নেতা, এরপরে আপনি যাকে মেনে চলতেন দুনিয়ায়, এ লোকটার যে চরিত্র, একে যদি আল্লাহ দেখে, আপনাকে মাফ করার মতো কায়দা আছে? বলছেন না, ও তো এখনই ধরা খাবো। এই জন্যই তো বলছে এটা দুনিয়ার বিষয় না, শুধু আখিরাতের সাথে রিলেটেড, সম্পর্কিত। এই জন্য আপনাদের সতর্ক করছে। এখনো পর্যন্ত এই দেশে যাদের নেতা ঠিক হয়নি, যাদের নেতৃত্ব এখনো ঠিক করতে পারেননি, আপনি এক্ষুনি পরিবর্তন হওয়ার জন্য সিদ্ধান্ত নেন যে আমি রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে নেতা মানি না।